আজকে এত বছর উনি জিকির করে, অথচ চা দোকানে টেলিভিশন দেখার আড্ডাটা এখনো ছাড়ে না। বুড়ো হয়ে গেছে, 65 বছর বয়স, 70 বছর বয়স, এখনো টেলিভিশনের আড্ডা ওনার ছাড়ে নাই। এখনো কথা বললে আক করলেই গালি দেয়, গাইল্লানি সারা। বুড়া বেড়া বাঁকা হইয়া গেছে, বেড়া তে বেড়া অন গাইল্লা। এমন অসভ্য মানুষ নাই? কত বড় নিকৃষ্ট বুড়া মানুষ, এত বয়স্ক মানুষ আপনি। আপনার মুখ দিয়া মিয়া 60 বছর পরে আজও আপনার মুখ দিয়া গালি ছাড়া কথা বের হয় না। আপনার মতো অসভ্য মানুষ আর কে হইতে পারেনি। আপনি ভদ্রতা শিখবেন কোন দিন? আখলাক হবে কোন দিন আপনার মিয়া? আপনার থেকে মানুষ কিছু শিখবে কখন? আপনার ছেলে মেয়ে নাতি নাতনি কিছু শিখবে কখন? এখনো 70 বছর বয়স, 60 বছর বিড়ি খান মিয়া, এখনো চা দোকানে বসে আড্ডা দেন মিয়া। পরবর্তী জেনারেশন আপনার থেকে কি শিখবে? তাইলে আপনার বংশধর আপনার থেকে শিখবে কি? বলে ওয়াযাকারাল্লাহ কাসীরা। আল্লাহ বলে বেশি বেশি আমার জিকির যারা করে, আখিরাতকে যারা পেতে চায়, আল্লাহকে যারা পেতে চায়, তারা সবকিছুতে রসুলের তরিকা আদর্শ খুঁজতে পায়, তালাশ করে। তারা তালাশ করে। এটা গুরুত্বপূর্ণ। এই জন্য জিকিরও সুন্দর করা চাই। আল্লাহর জিকির বেশিও করতে হবে, সুন্দরও করতে হবে। কোরআনে স্পষ্ট আছে সূরা বাকারাতে, ওয়াযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলছে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি সেভাবেই আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রিকিতা রিকি, হ্যাঁ রিকি জিকির। তামাশা করেন? হ্যাঁ তামাশা করেন? এগুলো কি ধরনের জিকির? 4 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেললেন, 1.5 মিনিটও লাগলো না, 2 মিনিটও লাগলো না। কি ঘটনা কি? তাব্বাতিয়াদা কুল হুয়াল্লাহ কোন সময় পড়ে লাইলেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? রুকু সিজদার তাসবিহ পড়লেন কখন? হ্যাঁ তামাশা। এটা কি তামাশা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে। মুরব্বী চাচারাও রাগ করেন। আপনি ভেবে দেখেন গুনাহ ছাড়বার সময় হবে কখন? 60 বছরও গুনাহ ছাড়লেন না, আর সময় কখন? আর কখন? কোরআন শরীফে স্পষ্ট আছে প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাতাল ঢেউ খাবে, আগুনের মধ্যে ঢেউ খাবে, তখন জাহান্নামী বারবার চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করে একটু সুযোগ আবার দেন, আমি নেক আমল করব। তখন কসম খোদা আল্লাহ তাআলা প্রথম যেই জবাবটা দিবে প্রত্যেক জাহান্নামীকে, আল্লাহ প্রথম জবাবটা বলবে আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? বান্দা গত 60 বছর কি আমি দিছিলাম না? মনে নাই? গত 50 বছর হায়াত দুনিয়ায় যে থাইকা আসছো সেটা কি আমি দেই নাই? কি চাচ্ছ আবার? কিসের হায়াত চাচ্ছ? সেটা তো আমি দিয়ে রাখছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, এই জন্য আমাদের প্রত্যেকের হায়াত জিন্দিগি, দোস্ত নওজোয়ান, তোমারও জিন্দিগি আমারও জিন্দিগি, তোমার সময়ের এই যৌবনের এই টাইম, এটা কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে যে এটা আমি দিছিলাম না? আমি দিছিলাম না? কেন নামাজ পড়তে পারলা না? সময় ছিল না বলে? সময় তোমার আব্বার সময়? মোবাইল টিপতে টিপতে আসর মাগরিব এশার নামাজ শেষ করে ফেলেছ। বন্ধুদের আড্ডায়, ওই বন্ধুরা তোমার বাপ? কি বন্ধু বলুন? ওরা তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। সামান্য পেটে ব্যথা হইলে তখন এই বন্ধুদেরকে ডাকেন না আল্লাহকে ডাকেন? তাহলে ওই দুষ্ট জানোয়াররে যে তার পিছনে আড্ডা দিয়া যে সময় শেষ করলে, হ্যাঁ? আল্লাহ আমাদেরকে হায়া, লজ্জা, শরম দান করে। লজ্জা জীবনের বড় সম্পদ। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শাখা হায়া, লজ্জা, বিবেক, অনুভূতি। তাহা কি করছি, কার জমিনে, কার রিজিক খেয়ে, কার আসমান আর জমিনে আমি নাফরমানি করছি। এই লজ্জাটা আসা, অনুভূতি, হায়া শেষ, অনেক বড় সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, যখন হায়া লজ্জা চলে যায় তো যা ইচ্ছা তুমি তাই করো, যা নাফরমান, তোর যা মন চায়, তোর জন্য শরমে নাই। আর কি, আর কি? এই যে সমস্ত ছেলে দেখবেন রাস্তার পাশে পেশাব করে, এগুলোর কোনো শরম নাই, এরা এরপরে কোনো কিছুতে আর লজ্জা বোধ করেন। আপনি দেখেন এই ছেলেগুলোর আর কোনো কিছুতে, এতেজন জিন্দেগি কুত্তার মতো বানাইয়ে এলাইছে, আর কি হেতে তো শরম খুললে এলাইছে। এইবার আর তার কিছুতেই লজ্জা হয় না। এবারে হেরে দেখে যদি কেউ বুড়া মানুষ, জোয়ান মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, যেই দেখুক হের মোবাইল হে টিপে, হ্যাঁ তো শরমে নাই, এনে দেখলেই কি, আপনি না দেখলেই কি, ওর তো কোনো লজ্জাই নেই। ওরে আর কে বাধা দিবে? মানুষে দেখলে কি, মানুষে দেখে কাইটা কার দোষ? আপনি দেখছেন কা কথা বুঝছেন না? আমি আপনার কইছি নি আমার দিকে চাইয়ে থাকতে, আমার মোবাইলে আমি টিপি, আপনার সমস্যা কি? না আমার কোনো সমস্যা নাই, তোমার শরম নাই এটা বুঝছি আর কি, এটা একটু সমস্যা হয়েছে। এজন্য মানুষের লজ্জা যখন চলে যায় সে যা ইচ্ছা তাই করতে। হ্যাঁ বন্ধু, এটা বড় সম্পদ। হায়া, হায়া ইনকিবাজুন নফস, অন্তর সংকুচিত হয়ে যাওয়া আল্লাহর নাফরমানির ভয়ে, যে হায় আমি কেমনে করি নাফরমানি, কার নাফরমানি করছি, কেন করছি, কেন আল্লাহর সেজদা করলাম না? কি উত্তর বলেন? এই যে কয়জন বসছেন বলেন আপনারা, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়ো নাই? এখন যে জানোয়ারের মতো গিয়া ঘুমায় যাইবা, কেমনে ঘুমাইবা? বেশরম, বেহায়া, এই নির্লজ্জ, ঘুমাইবা কেমনে? আরে নাফরমান, ঘুমাইবা কেমনে? কার জমিনে ঘুমাইবা? কার আসমানের নিচে ঘুমাইবা? শরম, মুসলমান পরিচয় দাও অথচ সেজদা দাও না, এত বড় নির্লজ্জ বেহায়া। জঙ্গলে যাও না কেন? ওরা না বেনামাজি সব, ওই যে হাইওয়ান জানোয়ার যেগুলো সুন্দরবনে থাকে, জানোয়ার, আফ্রিকার জঙ্গলে যাও, তাইলে না তোমার সঙ্গী পাবে, ওরাও তো সেজদা দেয় না। তুমি মানুষের সমাজে থাকো কেন? মুসলমানের এলাকায় থাকো কেন বেটা? কতটা নির্লজ্জ আপনি কোন? মানুষের তো একটা সামান্য কমন সেন্স থাকে, কি রে আমি মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমগো গ্রামটা মুসলমানের, আমরা বাড়ির চারিদিকে সবাই মুসলমান, আমগো গ্রামে মসজিদ আছে, আজান হয়, ইমাম সাহেব আছে, হুজুর আছে, মাদ্রাসার ছাত্র আছে, এতটি মানুষের সামনে আমি বেনামাজি অসভ্যর মতো হাঁটি। আচ্ছা এটা কি তাই তুই কি প্লাস্টিক রে? এটা কি মানুষ রে? এটা আপনি বুঝছেন না? এটা তো মানে ন্যূনতম লজ্জা নাই, এখানে ন্যূনতম শরম নাই, এটা এটা একদম বেশরম, একদম বেহায়া, বেনামাজি একদম বেহায়া। ওরে জঙ্গলে মানায়, ওরে জঙ্গলে মানায়, ওরে হাইওয়ান জানোয়ারদের সাথেই মানায়। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, কোরআনের আয়াত এটা বন্ধু, সে জানোয়ারের মতো। কিসের মতো? হ্যাঁ হ্যাঁ, বাল হুম আদাল্লু সাবিলা, আল্লাহ বলে না না, জানোয়ারের মতো না, বরং তার চাইতেও নিকৃষ্ট পথ হারা, যে মঞ্জিল চেনে না, গন্তব্য চেনে না, ঘর চেনে না, কোথায় ফিরে যাবে শেষ পর্যন্ত তাও জানে।